পরকালের সাথী কেউ না হয় ওরে মন আমার জোড়া ভাঙা জোড়া ভাঙা ওরে মন আমার জোড়া ভাঙা পাইতে যদি হইবাসনা গুরুকে শরণ করোনা পাইতে যদি হইবাসনা গুরুকে ভজন করো রাধা কৃষ্ণের দেহ বিরাজমান করে জয় রাধা জয় রাধা ওরে মোরা জয় রাধা কি করিতে ভবে রাধা কৃষ্ণ না ভজিলে কি করিতে ভবে রাধা কৃষ্ণ না ভজিলে সাধের জনম যায় অকার ওরে মোরা জয় রাধা জয় রাধা জয় রাধা বলো রাধে রাধে। আপনাদের কি কষ্ট হচ্ছে? রাত্রি বেশি হয়ে যাচ্ছে, বাড়ি যাওয়ার তারা আছে কিনা? একাদশীর দিনই রাত্রি জাগরণ করে ভগবানের কথা শ্রবণ করতে হয়, তাহলে নয়নগম করেন কয়জন? হ্যাঁ, তাহলে আপনাদের তো তারা নেই, বাড়ি যাওয়ার তারা আছে কি? তাহলে বলো রাধে রাধে। জোর দিয়ে বললে লাভ আপনার, আপনি বললে আপনার লাভ হবে, আপনার এই মুখ শুদ্ধ হবে, দেহ মন পবিত্র হয়ে যাবে রাধা নাম করলে। হ্যাঁ, দেখে শুনে খাস বাবা আমার মৃত্যুর পরে, তাই বলে কিনা? বলে কিনা? কিন্তু ওই চোরের বাবা মৃত্যুর আগে ছেলেকে গিয়ে হাত ধরে বলেছিল, বাবা আমার দেবার মতো কিছু নেই, কিন্তু একটা বস্তু তোমাকে দিয়ে যাচ্ছি। কি? চুরি বিদ্যা তোমাকে দিয়ে যাচ্ছি, জীবনে কোনোদিন ভাত কাপড়ের অভাব হবে না, তুমি চুরি করবে, কিন্তু একটা কথা, জীবনে কোনোদিন সাধু সঙ্গ করবে না, জীবনে কোনোদিন ভক্ত সঙ্গে যাবে না, কোনোদিনও কর্ণে কৃষ্ণ নাম শ্রবণ করবে না, তাহলে তোমার ভাত কাপড়ের অভাব হবে না। আমি দিয়ে গেলাম তোমার আশীর্বাদ। তো বাবার আশীর্বাদ পেয়ে সেই চোরটা কি বললো জানেন? সেই চোর আস্তে আস্তে বড় হতে লাগলো, আরো বলেছিল ওর বাবা যে দেখ, যদি ঝড় বৃষ্টির মধ্যে চুরি করতে না যেতে পারিস, নিজের এই ঘরের জিনিস ওই ঘরে সরালেও অভ্যাসটা ঠিক থাকবে, চুরি অভ্যাসটা ঠিক থাকবে। দেখুন, ওই চোর যখন বিয়ের উপযুক্ত হলো, কোনো ভালো মা বাবা কি কোনো চোরের সাথে বিয়ে দিতে চায়? কোনো মেয়ে বলুন? যেদিকে যায় সবাই শুনে যে হলো বংশ পরম্পরা চোর, ওর সাথে কোনো মেয়ে
বিয়ে দেয় না। মনের কষ্টে ওই চোর, ওই সুদর্শন চোরা কি করলো জানেন? গ্রামবাসীর সাথে জিদ করে বলে গেল, আমি বিয়ে করে তবেই বাড়ি ফিরবো, তোদেরকেও দেখিয়ে ছাড়বো যে চোরেরও বিয়ে হয়। দেখুন, ওই অনেক দূরে এলাকায় গিয়ে ওর বাবা বলেছে এই চুরি বিদ্যা একদিনের জন্য বন্ধ না হয়। তা ওই এলাকায় চেনে না জানে না, যে কোনো একটা বাড়িতে চুরি করতে গিয়ে তারা খেয়ে দৌড়াতে 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 লোকের তারা খেয়ে কি করলে, এরকম সুন্দর একটা রাধা গোবিন্দ মন্দির, অনেক সুন্দর চারিদিকে ফুলের বাগান। তা মনে করলো এখানে মন্দির যেহেতু আছে, এখানে ফুলের বাগানের মধ্যে লুকিয়ে গেলে এই মন্দিরের মধ্যে কেউ আর আসবে না। তাই মন্দিরের মধ্যে ওই চোরটা লোকের তারা খেয়ে মন্দিরে একটা ফুলের গাছের তলায় শয়ন করল। চোরেরা কিন্তু সারা রাত জাগরণ করে ভোর রাত্রিতে ঘুমানোর অভ্যাস, কারণ সারা রাত চুরি করে ওই ভোর রাত্রিতে ঘুমায় নাকি? হ্যাঁ মায়েরা, আমার কথা শুনতে কি অসুবিধা হচ্ছে আপনাদের? বুঝতে কষ্ট হচ্ছে? ভাষা অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, তা চোর গভীর রাত্রি জাগরণ করার পরে ভোর রাত্রিতে যখন ঘুমিয়ে পড়ল ওই ফুল গাছের তলায়, এখন ওই আশ্রমে একজন গুরুদেব আছেন। তো সেই গুরুদেবের একটা পালিতা কন্যা আছে। কি কন্যা? মানে তার যে শিষ্য ছিল তার ক্যান্সার রোগ হয়েছিল। তো মেয়েটা যখন ছোট্ট, গুরুদেবের চরণে দিয়ে বলছে, বাবা আমার কখন মৃত্যু হয়ে যায়, তো এই মেয়েটাকে আপনার চরণে দিয়ে গেলাম, ওর উপযুক্ত সময় উপযুক্ত পাত্র দেখে আপনি বিবাহ দিয়ে দিন। তা সেই মেয়েটার নাম হচ্ছে মাধবী। সেই মেয়েটা ওই আশ্রমে গুরুদেবের সেবা যত্ন করে। আবার ভোর রাত্রিতে মঙ্গল আরতি করার পরে ফুলের সাজি নিয়ে ওই ফুল বাগানে গিয়ে পুষ্প চয়ন করে ওই মালা গেঁথে প্রতিদিন রাধা গোবিন্দকে পরিয়ে দেয়। এই যে আমরা ফুল গোবিন্দের চরণে দিই, একটা ফুল যদি আপনি গোবিন্দের চরণে দিতে পারেন, ওই ফুলটা গোবিন্দের চরণে পৌঁছে গিয়ে বলে, হে গোবিন্দ, মায়ার বাঁধন ছিন্ন করে, মানে ওই গোটাটা হচ্ছে মায়ার বাঁধন, গাছের সাথে যে মায়ার বাঁধন ছিন্ন করে যে ভক্ত তোমার চরণে পৌঁছে দিল, তুমিও সেই ভক্তকে এই সংসার রূপী মায়ার বাঁধন ছিন্ন করে তোমার রান্না চরণে তুমি স্থান দিও। এই যে তুলসী দেবী, আমরা কার্তিক মাসে নিয়ম সেবারে তুলসী সেবা করি। এই তুলসী তুলসী বৃন্দাবন, তুমি তুলসী নারায়ণ, তোমার শ্রীধারী জল অন্তিম কালে দিও স্থান। দেখুন, এই জীবদ্দশায় আপনি যদি এই তুলসী দেবীকে সেবা করতে পারেন, এই তুলসী দেবী হচ্ছে রাধারানী গোবিন্দের প্রেম সম্বন্ধ আদান প্রদান করেছিল। আর এই তুলসী দেবীকে যদি কণ্ঠে ধারণ করতে পারেন, জীবদ্দশায় যদি তুলসী সেবা করতে পারেন, তুলসী আরতি করতে পারেন, আপনি আপনার সাথেও রাধারানী গোবিন্দের প্রেম সম্বন্ধ করে দিল তুলসী দেবী। দেখেন না, আপনি যখন, আমি যখন মাতৃ জঠরে ছিলাম, 7 মাসে মায়ের যখন 7 ভক্ষণ করে, তখনও কিন্তু মা কিন্তু তুলসী মালা কণ্ঠে ধারণ করে ললাটে একটু চন্দন তিলক নিয়ে 7 ভক্ষণ করেছিল। সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার পরে 7 মাসে যে অন্নপ্রাশন হয়, তখনও শিশুকে কণ্ঠে তুলসী মালাটা দিয়েছিল।
আবার যখন বিবাহর সময়ও কিন্তু এই তুলসী মালা আপনার কণ্ঠে দিয়ে দিচ্ছি। আবার যখন শেষের বিবাহ, মানে শেষের যাত্রা, দেখেন আপনার কেউ আপনার সঙ্গে সাথী হয় না। গলায় যদি স্বর্ণের মালা থাকে, ওই মালাটা খুলে নেয় সবাই। সবাই বলে দেখো, ছোট ছেলে নেবে, হ্যাঁ, মেজ ছেলে নেবে, তার স্ত্রী নেবে, এই স্বর্ণের ভাগ নেবে, কিন্তু এই তুলসী মালা কণ্ঠে এটা কেউ ভাগিদার হয় না, বলছে ওটা দিয়ে দাও। আবার দেখেন, আপনি কোনোদিনও তুলসী দর্শনে পুণ্য, পরশনে পাপ নাশ হয়। মন্ত্র আছেন একটা, তুলসী দর্শনে পুণ্য, পরশনে পাপ ও নাশ হলে স্মরণে সর্বতি প্রাণী ভক্তিষ্ঠ মুক্তি লক্ষণ। অর্থাৎ কি, তুলসী দর্শনে পুণ্য, পরশে পাপ নাশ হয়, স্মরণে সর্বতীর্থের ফল লাভ হয়। হ্যাঁ, ভক্তিষ্ঠ মুক্তি লক্ষণ, মানে ভক্তি করলে তার মুক্তি হয়। এই তুলসী দেবী দেখেন, আপনার মৃত্যুর পরে আপনি জীবনে কোনোদিনও তুলসী সেবা করেননি, কিন্তু মৃত্যুর পরে আপনার আশেপাশে যারা আপনাদের মতো শুদ্ধ কৃষ্ণ ভক্ত যখন জানতে পারবে যে একটা ভক্তের মৃত্যু হয়ে গেছে, সবাই ছুটে গিয়ে বলবে দেখো ওর গলায় একটা তুলসী মালা পরিয়ে দাও, বলবে দেখো ওর ললাটে তিলক নিয়ে একটা তিলক পরিয়ে দাও, বলবে দেখো ওর চোখে দুটো তুলসী পত্র দিয়ে দাও। দেখেন, আপনার জীবনে গীতা পাঠ শ্রবণ করেননি, কিন্তু ওই দিন মৃত্যুর পরেও ভক্তরা বক্ষে গীতা দিয়ে দেয়। আবার বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময়ও শ্মশান ঘাটে, তখন একটা তুলসী বৃক্ষ আপনার বক্ষের উপর দিয়ে নিয়ে যায়। শ্মশান ঘাটে নিয়ে দাহ করুক আর সমাধি করুক, তারপরেও সমস্ত আত্মীয় স্বজন পরিজন যখন বিদায় দিয়ে চলে আসে, তখনও একটা তুলসী বৃক্ষ রোপণ করে আসে। সেদিনও এই শেষের সাথী একমাত্র এই তুলসী দেবী হয়। তাই জন্য আপনাদের উদ্দেশ্য করে বলি, মানব জনম ক্ষণিকের মানব জনম, আমরা এসেছি, একদিন চলে যেতে হবে। তাই সময় থাকতে কিছু না হোক স্নান করে একটু তুলসী গাছে জল দিলেও আপনার পূর্ণ হবে। হ্যাঁ, তুলসী দর্শন করলেও আপনার পূর্ণ হবে। সেদিন এই তুলসী দেবী, আপনি শত পাপী হন না কেন, সেদিন এই তুলসী দেবীর কৃপায় আপনার ওই স্থান হয়ে যাবে গোবিন্দের সেবাত পদ্মে। তাই দেখুন, ওই মাধবী ভোরে মঙ্গল আরতি করে ফুলের সাজিটা নিয়ে যখন পুষ্প চয়ন করতে গিয়েছিল ফুল বাগানে, গিয়ে দেখলো একটা লোক শুয়ে আছে। গুরুদেবের কাছে এসে বলল, গুরুদেব দেখে যান, আমাদের এই ফুল বাগানের মধ্যে একটা লোক শুয়ে আছে। গুরুদেব গিয়ে বলছে, এই তোমার বাড়ি কোথায়? তুমি কেনই বা এই ফুল বাগানে এসেছো, কেনই বা এই মন্দিরে এসেছো? তখন ওই চোরটা বলছে, দেখুন আমি চোর, হে গুরুদেব আমি চোর, এই জন্য আমার সাথে কোনো মেয়ের বিবাহ হয় না, তাই আমি এসেছিলাম